আসসালামু আলাইকুম। দর্শক, একটি খবর দেখে সত্যি মনটা খুবই বিষাদে ভরে গেল। ১৫০টি মৃত্যুর বিশ্লেষণ করেছে প্রথম আলো। নিহত ১১৩ জন কম বয়সী, শিক্ষার্থী ৪৫ জন। অর্থাৎ ৪৫ জন শিক্ষার্থী তো আছে, তা বাদেও মানে শিক্ষার্থী না কিন্তু কম বয়সী পোলাপান মারা গেছে। এরকম সব মিলিয়ে ১১৩ জন। মোট যে বিশ্লেষণটা হয়েছে, এখানে বলা হচ্ছে মৃত্যু বিশ্লেষণ ১৫০ জন, ১৫০ জনের এই বিশ্লেষণটা করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সংঘাতে ২১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বিস্তারিত তথ্য পাওয়া গেছে ১৫০ জনের। মানে অসংখ্য মানুষ হতাহত হয়েছে। এর পরিসংখ্যান এখনো বের হয়নি, কখনো বের হবে কিনা জানি না, কেননা যারা একেবারেই নিম্নবিত্ত মানুষ যারা মারা গেছে তাদের কোনো খোঁজ নেই। যেমন বেওয়ারিশ হিসাবে কিন্তু ২২ জনকে দাফন করা হয়ে গেল খুব তড়িঘড়ি করে। কিভাবে, কেন এই লাশগুলি কেন আরো কিছুদিন রাখা হলো না? যে এই পরিস্থিতির কারণে তো ঢাকার বাইরে থেকে এসে কেউ যে তার লাশের সন্ধান করবে, সেই সন্ধান করার সুযোগটাও বা সময়টাও তো দেওয়া হলো না। কত বড় অমানবিক, তড়িঘড়ি করে ২২টা বেওয়ারিশ হিসাবে দাফন করা হয়ে গেল। আচ্ছা, এখন যেটি বলা হচ্ছে যে ঘটনাটি ঘটেছে তাতে শিক্ষার্থী ৪৫ জন, দোকান, হোটেল, বিক্রয় কেন্দ্র ইত্যাদি কর্মী ২৫, ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার ১৬, দিনমজুর ও সমজাতীয় ১১, গাড়ি, ট্রাক, রিক্সা, ভ্যান চালক ও সহকারী ১৩, পুলিশ ও আনসার ৪, সাংবাদিক ৪, চাকরিজীবী ৮, পোশাক শ্রমিক কর্মী ৫, অন্যান্য ১৯। এই ঘটনায় বলা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী বিক্ষোভ সংঘর্ষে বেশি মৃত্যু হয়েছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের। নিহত ব্যক্তিদের ৭৫% শিশু, কিশোর ও তরুণ। কোনো এক আন্দোলনে এত সংখ্যক শিক্ষার্থী মারা যায় আর এত কম বয়সী মানুষ মারা গেছে, এটি কখনো হয়েছে? ধরেন গাজাতে সেটা ইসরায়েলের বিমান হামলা, মিসাইল হামলায় মারা গেছে, সেটা অন্য হিসাব। কিন্তু একটা আন্দোলনে এত শিক্ষার্থীর প্রাণ ঝরেছে, এত কম বয়সী তরুণ, কিশোর, শিশু তাদের জীবন গেছে, আছে বিশ্বে কোথাও? দর্শক, যদি থাকে আপনারা সেই ইতিহাসগুলি সামনে আনেন, অন্তত কিছুটা নিজেকে প্রবোধ দেওয়া যাবে যে না, বিশ্বের অমুক অমুক দেশেও এরকমটি ঘটেছে। হাসপাতাল, স্বজন ও মরদেহ নিয়ে আসা ব্যক্তিদের সূত্রে সংঘর্ষ সংঘাতে এখন পর্যন্ত ২১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বয়স, পেশা ও আঘাতের ধরন এবং কোন এলাকায় আহত এবং নিহত হয়েছিলেন তার বিস্তারিত তথ্য পাওয়া গেছে ১৫০ জনের। এর মধ্যে ১১৩ জন শিশু, কিশোর ও তরুণ। বিশ্লেষণে দেখা গেছে নিহতদের বেশিরভাগের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন ছিল। আবারও শুনেন, নিহতদের বেশিরভাগের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন ছিল। তার মানে মারা যাওয়া অধিকাংশই হচ্ছে গুলিতে। সেই গুলি কে করেছে এর অনুসন্ধান হবে, এর দায় দায়িত্ব নির্ধারিত হবে কখনো এই রাষ্ট্র সরকারের কাছে, যারা পুলিশকে নির্দেশ দিয়েছে, যারা বিজিবি র্যাবকে নির্দেশ দিয়েছে? আমি বিশ্বাস করি না দর্শক, জানি না আপনারা করেন কিনা। ছররা গুলি বা প্যালেট, রাবার বুলেটের ক্ষতচিহ্ন এবং অন্যান্য আঘাত কম। অর্থাৎ ছররা গুলি, প্যালেট, রাবার বুলেটের ক্ষতচিহ্ন এবং অন্যান্য আঘাত কম। মৃত্যুর কারণ ও গুলির ধরন নিশ্চিত করতে ময়নাতদন্ত দরকার। অনেক ক্ষেত্রে ময়নাতদন্ত হয়েছে, তবে প্রতিবেদন তৈরি হয়নি। অনেক ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনরা নিয়ে গেছে। মানে অনেকে জেনোসাইড হয়, গণহত্যা হয়, তার আপনি কোনো সঠিক পরিসংখ্যান পাবেন না। সঠিক ময়না তদন্ত, কি কারণে মারা গেছে, সেটা আপনি কখনো টের পাবেন না। বাংলাদেশের ক্ষেত্রে তেমনটা হয়েছে। দর্শক, আসলে এই ঘটনাগুলো আপনাদের সামনে বলতে যে আমি নিজে বারবার আবেগপ্রবণ হয়ে পড়ি এবং ৪ থেকে ৫ দিন আমি নিজে ট্রমাটাইজড হয়েছিলাম। দর্শক, এইগুলি সহ্য করার মতন না। মানে আমার আমার জীবন দশায়, মানে মুক্তিযুদ্ধ তো আর ওইভাবে দেখতে পারিনি, তখন অনেক ছোট ছিলাম। তারপরে এইরকম মর্মান্তিক দৃশ্য, ঘটনা, দর্শক, এইটি কল্পনাকে ছাড়িয়ে যাবে। কখনো ঘটেনি, আমি জানি না দর্শক। এই বাংলাদেশের
52 বছরের ইতিহাসে কেউ দেখেছেন কিনা, জেনেছেন কিনা আমি জানি না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।